কেমন আছিস সানিয়া? হ্যাঁ সাকিব তো ভালো আছে। এটাই যে ছাগলটা প্রেগনেন্ট ছিল তার কি হলো? হ্যাঁ 5টা বাচ্চা হয়েছে। ঠিক আছে, দুটো বাচ্চা বিক্রি করে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। কত বোর্ড চলছে? 1000 টাকার ভাই। নে বোর্ড দিলাম, এবার ঠিক আছে ঠিক আছে নে। বুঝলি? তাহলে হাত দিই না, টাকা শেষ। ভেবেছি ভাই। তাহলে আর টাকা ধার দে। না ভাই, জোয়ার আসরে মোটেও ধার দেওয়া যাবে না। 1000 টাকা উঠে বাড়ি চলে যাবে। কেউ দিবি না? এরা যদি দেয় দিক, আমি দিতে পারবো না। দেখ আমাদের হাত দে ভাই, আমরাই খেলি। সানিয়া বলছিল দুটো ছাগলের বাচ্চা বিক্রি হয়েছে, টাকা কোথায়? টাকা হেরে গেছি। আরে যাস না রে, খুব মারবে, চল। আমার ননিটাকে একটু বোঝা তো, বড্ড গোলাচ্ছে। কথাটা বলে যা, কোথায় যাচ্ছিস? ওই সেদিন যে ছেলেটার সাথে ধাক্কা লাগলো না, ইচ্ছা করে এই ঠান্ডার সময় জলের মধ্যে ওকে ঠান্ডা জলে চুবিয়ে মারবো। উফ কি স্যাটিসফ্যাকশন। ওরকম ধ্যাৎ, কেন বলবো না। কে? পিছনে ও এই অ্যাড্রেস বলছি, মানে এই অ্যাড্রেসটা একটু কোথায় জানি বলুন না। ম্যাম, এই অ্যাড্রেসটা কি অ্যাড্রেস? তুই জানি না বলছিস? তুই একে চিনিস? চ এখান থেকে। অ্যাড্রেস বলছে। যাস না, বলছি তো ওরা মারবে। রিয়েলি? আরে আরে যাস না রে, বলছি তো। উফ, চল চল চল। আর বলিস না, মেয়েটা খুব ভালো ছিল, কেন চলে গেল আমাকে ছেড়ে? কিছু একটা ওরে আজকে প্রপোজ করেই দে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলবি গিয়ে? কি আবার বলবো? আই লাভ ইউ। আরে ওই মেয়েটা আলাদা, কতবার পড়ানোর চেষ্টা করছিস, তোকে ভাও দিয়েছে? ওই মেয়েটা আলাদা, ওকে ইউনিক ভাবে, নতুন ভাবে চেষ্টা কর। ইউনিক? ইউনিক, হ্যাঁ। সকল যেভাবে করো ওরম ভাবে করবি না। বেস্ট অফ লাক। যা, আমি আছি তোর পিছনে। আবার চলে এসছে, কোনো মানে হয়?
তুই জানতিস না এখানে না, আমি আসবে? জানি না, জানলে তোকে এখানে আনতাম। আমি একটু কথা বলতে চাই তোমাকে। কি? ইউনিক। আমি সারা জীবন তোমার রাতের খাট কাঁপানোর দায়িত্ব নিতে চাই। তুমি পড়বে না, পড়বে না, না পড়লে কিন্তু তোমার বন্ধুকে পড়িয়ে নেবো। আউট। ইউনিক। কিরে সুতপা, তুই আসবি না? মানে তুই আসবি না, আমি চলে যাবো? ধুর, ফোন রাখতো, আমি কোথাও যাবোই না। হাই। সরি, বাই। মানে? আচ্ছা, এখানে কি করছো? হ্যালো, তুমি কি আমায় জিজ্ঞেস করার আমি এখানে কি করছি? কে তুমি? নামো। হু ইজ দিস? আমায় গাড়ি থেকে নামতে বলা? এটা আমার গাড়ি, নামো। ঢপ দেওয়ার একটা লিমিট থাকে। আরে উত্তর পানতি, উত্তর। এই, তোমার সাহস কি করে হলো তুমি আমার গাড়ি থেকে ধাক্কা মারলে? গাড়িটা আমার, ঠিক আছে? আর শোনো, এই থোবড়াটা না দ্বিতীয়বার আর তোমাকে দেখাবো না। তোমার পিছন আমি আজ থেকে ছেড়ে দিলাম, সুখে থাকো। একটু সুন্দরী বলে, একটু লাইক করি বলে নিজেকে হিরোইন ভেবে নিয়েছে। চললাম তোমার জীবন থেকে। একটু বেশি কিছু বলে দিলাম। ও সত্যি সত্যি আমায় আর মুখ দেখাবে না? আচ্ছা, মারাটা কি ঠিক হয়নি? সুতপা, আমার কি হলো রে? এই, তুমি তোমার বন্ধুকে ডেকে আনবে, হ্যাঁ কি না? আমি পারবো না। তুমি পারবে না, তোমার বাপ পারবে। যাও, ওকে গিয়ে আগে ডেকে আনো। তুমি নাকি কালকে ওকে কত কিছু করেছো, মেরেছো, ও বলেছো ওর থোবড়া তোমাকে দেখাবে না। তাই না? ওকে যদি তুমি ডেকে না আনো, ও থোবড়া দেখাবে কি দেখাবে না আমি জানি না, কিন্তু তোমার থোবড়া আমি কাউকে দেখাতে দেবো না। তো চুপচাপ যাও আর ওকে গিয়ে ডেকে আনো। গিয়ে কি বলবো? তুমি জানো তুমি কি বলবে। নিজের থোবড়া বাঁচানোর জন্য তো এটা করতেই হবে। যাও। এই যেন আমি কোন ঝামেলায় ফাঁসলাম। তোর গার্লফ্রেন্ডকে একজন কিডন্যাপ করে নিয়েছে। কোথায়? বাস স্ট্যান্ডের কাছে। কি ব্যাপার তোমার? তুমি আমার বন্ধুকে মিথ্যে কথা বলি আমাকে ডাক করালে কেন? বেশ করে কি মিথ্যে কথা বলে ডাক করিয়েছি। মানে তুমি কি বলতে চাইছো? কি করবে? আমাকে এখানে ডাকার কারণ কি? তুমি সেদিনকে বলবে কেন তোমার থোবড়া দেখাবে না? তুমিই তো বললে তোমাকে আমার থোবড়া ভালো লাগে না। এই জন্য বলে, এখানে তো কোনো বুদ্ধিই নেই। থাকলে তারপর তো বুঝতে পারবে। বলছে মানে কিছু বলবে? কেন তুমি বুঝতে পারছো না? তোমার জ্বালানো, তোমার পেছনে লাগা এই থোবড়াটা আমার হ্যাবিট হয়ে গেছে। মানে 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 আই লাভ ইউ। আমি এই থোবড়াটা প্রত্যেকদিন দেখতে চাই, আর জ্বালানোটাও। মানে তুমি সেটিং হয়ে গিয়েছো? আমি তোমাকে সেটিং করে নিয়েছি। ইয়েস।
সরো। কি ভাই কি আনছিস? বইয়ের হাট। আরে সর্বনাশ, তুই কি করেছিস? চল বোর্ড বোর্ড দে দাস দে। তোরা আর খেলবে না? হেরে গিয়েছো তো? একটা কাজ করো, তোমার এই যে এত বড় ব্যবসা আছে ছাগল ফার্মে, সেটাকে ধরে বাজি লাগাও, তারপর সেটা হেরে আসো। তারপরে এই যে তোমার এত বড় বাড়ি, সেটাকে ধরে বাজি লাগাও, আবার সেটাও হেরে আসো। সেগুলো না পারলে না, এই যে ঘরে দেখতে পাচ্ছি যে আলমারি, ওয়ার্ড্রপ, এগুলোকে ধরে বাজি ধরবে, সেগুলোও হেরে আসবে। যখন সবকিছু হেরে গিয়ে পুরো নিঃস্ব হয়ে যাবে, তখন আমাকে নিয়ে বাজি ধরবে, আমাকেও হেরে আসবে। কথাটা শুনে তুমি আমায় মারছো, তবু তোমার একবারে এটা মনে হচ্ছে না আমার ওই জুয়াটা ছাড়া দরকার? সবকিছুর থেকে ওটা তোমার কাছে ইম্পর্টেন্ট, একবার এটা মনে হচ্ছে না? চুপ করবে? প্রত্যেকদিন একই জিনিস নিয়ে বকবক, আমার আর ভালো লাগছে না। সব সময় বকবক বকবক এই জিনিস নিয়ে। কিরে, এক সপ্তাহ বলে তো পুরো 1 বছর কাটিয়ে দিলি। আমার টাকাটা কবে দিবি? দাদা আর কিছুদিন ওয়েট করো, আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমি আর ওয়েট করতে পারবো না। আচ্ছা শোন, তুই যদি না টাকা দিতে পারিস, তাহলে 2 দিনের জন্য তোর বউকে আমার কাছে পাঠিয়ে দে, তো সব টাকা শোধ হয়ে যাবে। ঠিকই তো বলেছেন উনি। এসব বলছো পাগলের মতো। কি বলছি মানে, তোমার কাছে তো সবকিছুর বদলে তোমার জুয়ার নেশা, তুমি হারিয়ে ফেলো সবকিছু। আমি তোমাকে হারাতে পারবো না কোনো কিছুর বদলে। আমি মানছি একটা বাজে নেশায় পড়েছে, আমি সেই নেশার জন্য সব কিছু হারিয়েছি, কিন্তু সব কিছুর বদলে আমি তোমাকে হারাতে পারবো। আমি কথা দিচ্ছি, আমি সব ছেড়ে আবার শেষ থেকে শুরু করব। ধরো আর ওনাকে দিয়ে দাও। আমি যেখানে তোকে জোগাড় করবো, আমি যেখানে তোকে জোগাড় করবো। না, তুমি যদি ঠিক থাকো না, তুমি যদি সবকিছু ছেড়ে যাও এই বাজে নেশা, তাহলে আমার হাত কেন, আমার সবকিছু ভরে যাবে। না ভাবি, এ বালা আমি নিতে পারবো না, তো বালা তোমার কাছেই থাকে। আর আমি এতটুকু আশা করছি যে এই যেন আমার টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আমি আসছি।